চতুর্থ পাড়াতে যেটা দেখবো আমরা, যে পুরাটাই হচ্ছে যে আয়াতগুলো আছে চতুর্থ পাড়া, সেগুলো সবকিছুই ঐক্য, যেটা আমরা বলি একতা, সেটার উপরে হচ্ছে বেশি ফোকাস করা। যতগুলো আমরা ভার্স দেখবো দেখবো যে এগুলোর উপর কেন এই জিনিসটা এসছে। আমরা তৃতীয় পাড়াতে দেখছিলাম যে শেষের দিকের কিছু আয়াতে ছিল উহুদের যুদ্ধের কথা, এবং উহুদের যুদ্ধে কি হয়েছিল, যে প্রথম পরাজিত হয়েছিল মুসলমানরা, এবং এটা হওয়ার একমাত্র কারণ ছিল যে মুসলমানরা সেখানে ঐক্যবদ্ধতা বা যেটা আমরা বলি একতা, সেটা তারা হচ্ছে দেখাতে পারেনি। কারণ সেখানে কিছু হিপোক্রেট ছিল যারা যুদ্ধে গিয়ে যুদ্ধের ময়দান থেকেও পালিয়ে এসেছিল, এবং আরো কিছু মানুষ ছিল যারা হচ্ছে যে তীর আমরা বলি, তীর বা নিশানা, যারা নিশানবাজ, তাদের মধ্যে এরকম ছিল যারা হচ্ছে সেই সময়ে সেই কাজটা ঠিক মতো করেনি, যার কারণে মানে হিপোক্রেসি করেছে, বলেছিল আমি যুদ্ধ করব কিন্তু করেনি। যুদ্ধের আগেও অনেকে পালিয়ে এসছে, যুদ্ধ থাকা অবস্থাতেও অনেকে পালিয়ে এসছে। তো মুসলমানদের যে ওই একতা তারা প্রকাশ করতে পারলো না, এটার কারণে কিন্তু কি হলো, তারা যুদ্ধে হেরে গেল। তো যুদ্ধে হেরে যাওয়ার পরের ফেজে একজন মুসলমানের কি করা উচিত, এবং যারা যুদ্ধ থেকে পালিয়ে এসেছিল তাদেরকে আল্লাহ কি আহ শাস্তি দিয়েছিলেন, নাকি পুরস্কার দিয়েছিলেন, না ক্ষমা করেছিলেন, কি হয়েছিল পুরা ব্যাপারটা, এটা হচ্ছে চতুর্থ পাড়ায় আজকে আলোচনা করব। তো যেটা হচ্ছে প্রথমে আমরা একটা হচ্ছে দেখবো, হাদিস দেখবো। সহি মুসলিমের হচ্ছে হাদিস, হাদিস নাম্বার 2890। এখানে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা আলিয়া হতে এসে বানু মুবাইয়া অবস্থিত মসজিদের সন্নিকটে গেলেন। অতঃপর তিনি উক্ত মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করলেন। আমরাও তার সাথে সালাত আদায় করলাম। এই সময় তিনি তার প্রতিপালকের নিকট দীর্ঘ সময় দোয়া করলেন এবং দোয়া শেষে আমাদের দিকে মুখ ফেরালেন। তারপর তিনি বললেন, আমি আমার প্রতিপালকের কাছে 3টি বিষয় প্রার্থনা করেছি। তার মধ্যে তিনি আমাকে 2টি প্রদান করেছেন এবং একটি প্রদান করেননি। আমি আমার প্রতিপালকের নিকট প্রার্থনা করেছিলাম যেন তিনি আমার উম্মতকে দুর্ভিক্ষের দ্বারা ধ্বংস না করেন। তিনি আমার এ দোয়া কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। তার নিকট এও প্রার্থনা করেছিলাম যে তিনি যেন আমার উম্মতকে পানিতে ডুবিয়ে ধ্বংস না করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ এটাও কবুল করেছেন। আমি তার নিকট এই মর্মে দোয়া করেছিলাম যে যেন মুসলিমরা পরস্পর একে অপরের বিপক্ষে যুদ্ধে জড়িয়ে না পড়ে। তিনি আমার এ দোয়া কবুল করেননি। তার মানে হাদিসে, মুসলিম হাদিসে এটা এসছে যে আমাদের মুসলিমদের মধ্যে এবং মানে মানুষের মধ্যে, শুধু মানুষ না, মুসলিমরা, এখানে মুসলিমরা পরস্পরের কথা বলা হচ্ছে, মুসলিমরা একে অপরের বিপক্ষে যুদ্ধে জড়িয়ে পড়বে। যেহেতু আল্লাহ এই দোয়াটা কবুল করেননি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তার মানে এটা একদম প্রমাণিত, এবং হাদিসেই বলা আছে যে যুদ্ধে জড়িয়ে পড়বে। এবং কখন যুদ্ধের হওয়ার যখন শুরু হবে তখন কি কি হবে, কেমন ভাবে কি করতে হবে, বা আমাদের কি করা উচিত, এটা আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন। আমরা জানি কোরআন শরীফ আমাদের কমপ্লিট গাইডেন্স, প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা ঘটনা আমাদেরকে এই জন্যই আল্লাহ দিয়েছেন যাতে আমরা সেটা ফলো করতে পারি। তো আমরা আজকে দেখবো যে আসলে কি কি আল্লাহ বলেছেন কোরআনে চতুর্থ পাড়ায়। প্রথমে শুরু করি 102 থেকে 105 আয়াত। এটা হচ্ছে সূরা আলে ইমরানের 3য় নম্বর সূরার। আচ্ছা, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো যেমন ভাবে তাকে ভয় করা উচিত। তোমরা মুসলিম না হয়ে কখনো মারা যেও না। আল্লাহর রজ্জুকে সমবেতভাবে দৃঢ়ভাবে ধারণ করো। পরস্পর বিচ্ছিন্ন হয়েও না, এবং তোমাদের প্রতি আল্লাহর নিহমাত স্মরণ করো। যখন তোমরা ছিলে পরস্পর শত্রু, তিনি তোমাদের অন্তরে প্রীতির সঞ্চার করলেন। ফলে তোমরা আল্লাহর অনুগ্রহে পরস্পর ভাই ভাই হয়ে গেলে। তোমরা অগ্নি গহ্বরের প্রান্তে ছিলে, অতঃপর আল্লাহ তোমাদেরকে তা থেকে রক্ষা করলেন। এভাবে আল্লাহ নিজের নির্দেশনাবলী তোমাদের কাছে স্পষ্টভাবে বর্ণনা করেন, যাতে তোমরা সঠিক পথ প্রাপ্ত হও। তোমাদের মধ্যে এমন একটা দল হোক যারা কল্যাণের দিকে আহ্বান করে, সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজ থেকে নিষেধ করে, আর এরাই সফলকাম। তোমরা সেই লোকদের মতো হয়ে যেও না যারা তাদের নিকট সুস্পষ্ট নিদর্শন পৌঁছানোর পরও বিভক্ত হয়েছে এবং মতভেদ তৈরি করেছে, এবং এই শ্রেণীর লোকেদের জন্য আছে মহাশাস্তি। তার মানে কি, আমাদেরকে এমন ভাবে ইউনিটি বা এমন ভাবে দল তৈরি করতে বলা হচ্ছে যেই দলের কাজ হবে কল্যাণের দিকে আহ্বান করা। আলহামদুলিল্লাহ,
আমরা বলতে পারি সেই দলের মধ্যে এখনো আছি যে আমরা ভালো কাজ করছি, খারাপ কাজ থেকে নিজেদেরকে যতটুকু পারি ইনশাল্লাহ ভালোটাই বলি, কখনো এটা বলি না এটা করা যাবে না ওটা করা উচিত না এই টাইপের কথা আমরা বলি, কিন্তু ইনশাল্লাহ এটাও আমরা এখন থেকে কখনো কারোর ব্যাপারে কিছু দেখলে বলবো। ইভেন আমিও অনেক ভুল করি, আমিও এটা বলি সবসময় যে আমাকে পার্সোনালি শুধরে দিও যে হ্যাঁ আমি এই ভুলটা করছি বা এই অমুকটা ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, ভুল ভুল করলেও সেটা শুধরে দেওয়া, খারাপ থেকেও খারাপ কাজটার জন্য নিষেধ করা এবং ভালো কাজের জন্য আহ্বান করা, দুটাই ইনশাল্লাহ আমরা করব। এটারও বলছে এভাবে ঐক্যবদ্ধ থাকো এবং কি করতে বলা হচ্ছে, বিভক্ত হয়ে যেও না, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। আবার এখানেও বলা হচ্ছে যে আমাদের কাছে যখন সুস্পষ্ট এই যে আল্লাহর নিদর্শন এসছে, আল্লাহ বলছেন যে ঐক্যবদ্ধ থাকো, তারপরে বিভক্ত হয়ে মতভেদ তৈরি করে যেন আমরা আলাদা না হয়ে যাই। এটাও হচ্ছে আল্লাহর তরফ থেকে আমাদের প্রতি হচ্ছে নির্দেশ। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যাই পরের আয়াতে। 110 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের। তোমরাই সর্বোত্তম উম্মত, মানব জাতির সর্বাত্মক কল্যাণের জন্য তোমাদের আবির্ভূত করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ হতে নিষেধ করো, এবং আল্লাহর প্রতি ঈমান রক্ষা করে চলো। যদি আহলে কিতাব ঈমান আনতো তাহলে নিশ্চয়ই তাদের জন্য ভালো হতো, তাদের মধ্যে কেউ কেউ মুহমিন এবং তাদের অধিকাংশই ফাসেক। তো বলা হচ্ছে যে আল্লাহর কিতাবে যদি ঈমান আমরা রাখতে পারি, ঈমান আনা এবং সেটা রক্ষা করা, যারা করতে পারেনি তারাই তো ফাসেক ছিল, তারাই কাফের ছিল, যারা এনেছিল তারাই মুহমিন বান্দা। তো আল্লাহ কিন্তু আমাদেরকে সবসময় কোরআন শরীফে এই কাজটা করতে বলেছেন, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো। এটাও কিন্তু একটা বড় কর্তব্য, ঈমান রাখার সাথে সাথে এটাও একটা বড় কাজ। সৎ কাজ করতে যেমন নিজেই করে যাচ্ছি, মানুষকে বলছি না, সেটা করা যাবে না। তেমনি অসৎ কাজ থেকে নিজেই নিজেকে রক্ষা করছি, মানুষ যা ইচ্ছা করলো এটাও করা যাবে না। ঐক্যবদ্ধতা হচ্ছে ইসলামে মুসলিমদেরকে বারবার বলা হচ্ছে ঐক্যবদ্ধ থাকতে, নিজেও করব অন্যকেও ইনশাল্লাহ বলবো। আচ্ছা, এরপরে হচ্ছে এই কয়টা আয়াত, 121 থেকে 129। স্মরণ করো যখন তুমি সকাল বেলায় তোমার পরিজন থেকে বের হয়ে মুমিনদের যুদ্ধের জন্য জায়গায় জায়গায় মোতায়েন করেছিলে। আল্লাহ সবকিছুই শোনেন, সবকিছুই জানেন। এটা হচ্ছে সেই উহুদ যুদ্ধের কথা বলা হচ্ছে, যখন তোমাদের মধ্যকার দুদল ভীরুতা প্রকাশ করতে মনস্থির করেছিল, কিন্তু আল্লাহ উভয়ের বন্ধু ছিলেন। মুমিনদের উচিত আল্লাহর উপর ভরসা করা। এই যে দুদল ভীরুতা প্রকাশ করেছিল কারা, আমরা গতদিন দেখেছিলাম তাদের মধ্যে একদল ছিল ওই যে যারা হচ্ছে নিশানাবাজ, আর একদল ছিল যারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে এসেছিল। তো তাদের উভয়েরই কিন্তু আল্লাহ বন্ধু, কারণ তারা সবাই মুসলিম ছিলেন। তার জন্য বলা হচ্ছে আল্লাহ কিন্তু সবারই বন্ধু ছিলেন। মুমিনদের উচিত আল্লাহর উপর ভরসা করা। তারা আল্লাহর উপর ভরসা না করে ভয় পেয়ে কিন্তু চলে এসেছিল মাঠ থেকে, কিন্তু তাদের যদি এই বিশ্বাসটা থাকতো, আল্লাহর উপর ভরসা থাকতো, তারা এই কাজটা কখনোই করতো না, ঈমান যদি মজবুত হতো। এবং আল্লাহ তোমাদের হীন অবস্থায় বাদর বলতে হচ্ছে বদরের যুদ্ধের কথা বলছে, বদরের যুদ্ধক্ষেত্রে তোমাদের সাহায্য করেছিলেন, সুতরাং আল্লাহকে ভয় করে চলো যেন তোমরা শুকরগুজার হতে পারো। স্মরণ করো যখন তুমি মুমিনদের কে বলেছিলে তোমাদের জন্য এটা কি তোমাদের জন্য কি এটা যথেষ্ট নয় যে তোমাদের প্রতিপালক 3 সহস্র ফেরেশতা অবতরণ পূর্বক তোমাদের সাহায্য করবেন। মানে মানুষ তো থাকছিল, আমরা জানি অনেক যুদ্ধেই হচ্ছে ফেরেশতাদেরকে অবতরণ করেন আল্লাহ, এবং সেটার মাধ্যমে মুসলিমদের হচ্ছে বিজয়ী করেন। তো এই জন্যই বলা হচ্ছে, আল্লাহ কোরআন শরীফে বলছেন যে আমি যে ওই যুদ্ধে 3,000 ফেরেশতা অবতরণ করলাম, এটা কি তোমাদের জন্য সাহায্যের জন্য যথেষ্ট না? হ্যাঁ, যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো এবং শত্রুরা মুহূর্তের মধ্যেই এখানে তোমাদের উপর এসে পড়ে, তাহলে তোমাদের প্রতিপালক বিশেষভাবে চিহ্নিত 5 সহস্র ফেরেশতা দ্বারা তোমাদেরকে সাহায্য করবেন। তার মানে কি, আল্লাহ কখন তাদেরকে সাহায্য করলেন ফেরেশতা দ্বারা? যখন তারা সম্পূর্ণরূপে ভরসা করলো আল্লাহর উপরে, পরিপূর্ণভাবে ভরসা করলো। মানে আল্লাহর উপর তাওয়াক্কুলটাও অনেক বড় একটা পার্ট ইবাদতের।
শুধু দোয়া করেই গেলাম করেই গেলাম, কিন্তু মন থেকে মানলাম না যে আমার দোয়া কবুল হবে, সেটা কিন্তু একেবারেই না। সবসময় বলা হয়েছে তাওয়াক্কুল নিয়ে আল্লাহর উপরে যে কোনো দোয়া করা, যে কোনো কিছুতে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, আল্লাহর উপর ভরসা করা। যেমন আজকে একটা ফেসবুকে দেখলাম খুব সুন্দর গল্প, যে হজ করতে যে হ্যাঁ, যাচ্ছিল, প্লেন নষ্ট, প্লেনে তাকে নেয়নি। তারপরে আবার উনাকে বলছে যে আপনি তো যেতে পারলেন না, আপনার মন খারাপ হচ্ছে না? উনি হেসে বললেন যে হ্যাঁ, আমি জানি আমি যেতে পারবো ইনশাল্লাহ। আমার নিয়ত সেটা মানে পরিপক্ক, যেভাবেই হোক সে যেতে পারবে, সেটা তার তাওয়াক্কুল আল্লাহর উপরে। সে তো মানুষের উপর ভরসা করেনি, আল্লাহর উপর ভরসা করেছিল, যেভাবেই হোক আমি যাব, এভাবে হোক না হলে অন্যভাবে। পরে সেই প্লেনটা আবার এসে ল্যান্ড করেছে, কি জানি যান্ত্রিক ত্রুটির কারণে আবার ফিরে এসছে। আবারও তাকে নেয়নি, আবারও গেছে, আবারও কি প্রবলেম হয়েছে, আবার ফিরে এসছে। তো যেখানে আল্লাহর হুকুম যেখানে আছে, সেখানে কোনো কিছুই নাই। এটা আল্লাহ খুব পছন্দ করেন, কারণ আল্লাহ সবকিছুর মালিক। উনি কাহার, এই যে কাহারু, যে ওনার নামের অর্থ। তো উনি সবকিছুর মালিক, সবকিছুর ক্ষমতা উনার। তো উনি যখন মানুষ এটা বিশ্বাস করে যে আল্লাহ তুমিই তো সবকিছু, তখন আল্লাহ অনেক খুশি হন অবশ্যই, এবং সেই কাজটাকে সেভাবেই আল্লাহ রহমত এবং বরকত দেন। তো আল্লাহর উপর ভরসা করাটা খুবই জরুরি। আমরা একটা জিনিস প্র্যাকটিস করবো ইনশাল্লাহ এখন থেকে, যদি না করে থাকি, যে ইস্তেখারার যে ছোট দোয়াটা এবং ইস্তেখারার বড় দোয়াটা, এটা একটু ফোনে সেভ করে রাখবো। ছোট থেকে ছোট যে কোনো বিষয়ে যদি ডিসিশন নিতে একটু মনে হয় যে ডিসিশন নিতে পারছি না বা কিছু, মানুষের সাথে কখনোই ডিসকাস করতে যাব না। ডিসকাসটা করব হচ্ছে আল্লাহর সাথে। ইস্তেখারার দোয়াটা ইনস্ট্যান্টলি পড়ে ফেলবো, ওযু থাকুক না থাকুক, যেভাবেই যে অবস্থায় থাকি, ইস্তেখারার দোয়াটা পড়ে মনে মনে দোয়া করবো যে আল্লাহ আমাকে একটা পথ দেখাও। এই দোয়াটা পড়তে পড়তে পড়াটা সহজ হয়ে যাবে। যেটা বড় দোয়া, ছোট একটা দোয়া আছে, দুইটা দোয়াই হচ্ছে রেখে দিব। এটাতে খুব খুব ভালো হয়। কিছু হোক না হোক, আল্লাহ খুশি হন যে ও আমার উপর ভরসা করলো, মানুষের উপর ভরসা না করে। এই অভ্যাসটা ইনশাল্লাহ আমরা গড়ে তুলবো। আর যদি নামাজ পড়ে পড়তে পারি ইস্তেখারার দোয়া, তাহলে তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো হয়। আলটিমেটলি আমাদের হচ্ছে আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সম্পর্কটা ওনার সাথেই যাতে সব থেকে সুন্দর হয়, এটাই হচ্ছে আমাদের চাওয়া পাওয়া, ইনশাল্লাহ। সো এটাই যে তাওয়াক্কুল এবং ধৈর্য, এই দুটা হচ্ছে অবলম্বন করো, এটা আল্লাহ বলছেন। এবং তখনই কি করলেন, আল্লাহর সাহায্য আসে যখন ধৈর্য ধরতে পারি আমরা প্রপারলি, তাকে অবলম্বন করতে পারি, তখন আল্লাহ ওনাদেরকে কিভাবে সাহায্য করলেন, 5,000 ফেরেশতা দিয়ে সাহায্য করলেন। এটা আল্লাহ কেবলমাত্র তোমাদের সুসংবাদের জন্য এবং তা দ্বারা তোমাদের চিত্ত প্রশান্তির জন্য করেছেন। মূলত সাহায্য তো শুধু আল্লাহরই নিকট হতে, যিনি পরাক্রান্ত এবং প্রজ্ঞাময়। সাহায্য শুধুমাত্র আল্লাহর কাছ থেকেই আসে। যে কোনো সাহায্য যেভাবেই আমার কাছে আসুক না কেন, সেটা আসে শুধুমাত্র আল্লাহর তরফ থেকে, যাতে তিনি কাফেরদেরকে দল বিশেষে ধ্বংস করে দেন কিংবা লাঞ্ছিত করেন, ফলে তারা নিরাশ হয়ে প্রত্যাবর্তন করে। শেষে তো তাই হয়েছিল, যে তারা পরাজিত হয়ে প্রত্যাবর্তন করেছিল, এবং তাদের জন্য তো অবশ্যই এটা লজ্জার বিষয়। আল্লাহ তাদের প্রতি ক্ষমাশীল হবেন অথবা তাদেরকে শাস্তি প্রদান করবেন, এ ব্যাপারে তোমার কিছু করার নেই, কেননা তারা হচ্ছে জালিম। যারা জালিম তাদেরকে আমাদের কিছুই করার নাই। এমনিতেও যারা এখনো জালিম আমরা জানি, তাদের ব্যাপারে আমাদের কিছুই করার নাই। তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন, শাস্তি দিবেন, কি করবেন সেটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা। আকাশসমূহে ও জমিনে যা কিছুই আছে, সবকিছুই আল্লাহরই। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা শাস্তি প্রদান করেন। আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। সো আমি, যে মালিক সেই করবে, আমার এখানে কিছু বলার নাই। আমি কোনো কিছুতেই কোনো কিছু বলতে পারি না যে অমুকটা হবে, এটা হবে। আমরা অতীত ভবিষ্যৎ কিছুই জানি না। সে যা হবে সবসময় হচ্ছে, আমরা এটাই বিশ্বাস করব যে আকাশে জমিনে যা কিছু আছে সবকিছুর মালিক হচ্ছে আল্লাহ। তো আল্লাহ যেটা মানুষকে যাকে ইচ্ছা ক্ষমা করবেন, যাকে ইচ্ছা আল্লাহ দান করবেন, যাকে ইচ্ছা শাস্তি দিবেন, সবকিছুই আল্লাহর হাতে। এবং আল্লাহ উত্তম হচ্ছে বিচারকারী। ওনার হাকিম ওনার নামে আছে। সো উনি যেটা বিচার করবে সেটাই সব থেকে বিচার, সেটার মধ্যে কোনো রকম হতেই পারে না। কারণ আল্লাহ সবকিছু জানেন। এই তাওয়াক্কুল গুলা যখন আমরা রাখতে পারবো, ইনশাল্লাহ নিজেরও মনের প্রশান্তি, আল্লাহ অনেক খুশি হবেন। আচ্ছা, এরপরে এই আয়াতের হচ্ছে রিলেটেড কিছু আছে, আমি একটু বলি না। এটা হচ্ছে আহ হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে যদি কেউ আল্লাহর হুকুম মেনে চলতে পারে, তাহলে তাদের হচ্ছে আল্লাহর কাছ থেকে সাহায্য আসে, এবং তারাই জাতি হিসেবে খুবই হচ্ছে সফল কাম, যারা হচ্ছে আল্লাহর প্রদত্ত যে নিয়ম কানুন সেগুলা ঠিক মতো পালন করে চলতে পারে।
যেটা এখনকার বিশ্বে খুবই কম হচ্ছে। জাতি হিসেবেও আমরা পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে মেনে চলতে পারছি না সবকিছু। কিন্তু যদি সেটা সম্ভব হতো, তাহলে অবশ্যই তাদের উপরে আল্লাহর হচ্ছে বরকত, রহমত সব থেকে ভালো হতো, এবং তারাই শ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহর কাছে আহ, মানে হয়ে থাকতো সব, মানে জাতি হিসেবে তারাই শ্রেষ্ঠ হতো, কি বলবো, শ্রেষ্ঠতা পেতো আর কি। কিন্তু দেখো, আমরা চারিদিকে তাকালেই দেখতে পাবো মুসলিম কান্ট্রি গুলোও মুসলিম হিসেবে নাই, মিক্সড কালচার। তো এইটাই। আচ্ছা, এরপরে 144 নাম্বার আনতে চাই। 144 নাম্বার আয়াতে বলা হচ্ছে, মোহাম্মদ হচ্ছেন একজন রসূল মাত্র। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পূর্বে আরো অনেক রসূল গত হয়েছেন মানে মারা গিয়েছেন। কাজেই যদি তিনি মারা যান কিংবা নিহত হন, তবে কি তোমরা উল্টা দিকে ঘুরে দাঁড়াবে? এবং যে ব্যক্তি উল্টা দিকে ফিরে দাঁড়ায়, সে আল্লাহর কোনো ক্ষতিই করতে পারবে না, এবং আল্লাহ কৃতজ্ঞদেরকেই অতি শীঘ্রই বিনিময় প্রদান করবেন। তো এটা বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এখন আমরা তো পাইনি, কিন্তু এই যে আমাদেরকেই বলা হচ্ছে আমরা তো পাচ্ছি না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাহলে কি আমরা উনি যা বলে গেছেন সেগুলা কি মানবো না? যে কিন্তু যারা মানবে না তাদের কিন্তু চরম পরিমাণে ক্ষতি তাদেরই, আর যারা মানবে তাদের জন্যই সুসংবাদ। এবং কৃতজ্ঞ, সবসময় আল্লাহ বলছেন আর কি যে তুমি যদি কৃতজ্ঞ হও আমি তোমাকে আরো বাড়িয়ে দিব। তো যখনই কিছু হয় আমরা সবকিছুতে আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করি। কেন? যাতে আল্লাহ আমাদেরকে অবশ্যই সেটা বিনিময় প্রদান করেন। বিনিময়, অতি শীঘ্রই বিনিময় মানে এটা যে আল্লাহ যাতে আমাদেরকে আরো বাড়িয়ে দেন। সবকিছুতে আল্লাহ কৃতজ্ঞতাটা পছন্দ করেন। আল্লাহ আমাদের সবকিছু দিচ্ছেন, আমরা তো সারাদিনে সেই কৃতজ্ঞতা বউ করতেই পারি না, ধারের কাছেই নাই। এই প্রত্যেকটা জিনিস, নিজের শরীরে সবকিছু, হার্টবিট পাম্প করছে, হাত পা নাড়াতে পারছি, সুস্থতা, রিজিক, প্রত্যেকটা জিনিস, সবকিছু চোখ দিয়ে দেখছি, মুখ দিয়ে কথা বলছি, কান দিয়ে শুনছি, সবকিছুই তো আল্লাহর দয়া। সবকিছুর বিনিময়ে আমরা কৃতজ্ঞতা কিন্তু আল্লাহর কাছে অর্জন করতে পারছি না। যতটুকু পারবো ইনশাল্লাহ আমরা আদায় করার চেষ্টা করব। অ্যাটলিস্ট নামাজে হলেও আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবো, যে সবকিছুর জন্য আল্লাহ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। তো এই আয়াতটাতে যেটা হচ্ছে যে এই আয়াতটা আগে যেটা ছিল আয়াত, একটু আগে আমি পড়ে আসলাম, পুরো উহুদের যুদ্ধের কথা বলা হচ্ছিল, শেষে বললো যে আমাদের কি করা উচিত। সে আয়াত থেকে কিছু এক লেসন ছিল, আমি এটা একটু মিস করে গেছি। 121 থেকে 129 যে আয়াতটা ছিল, ওখানে লেসন গুলা হচ্ছে যে মুসলমানদের হচ্ছে নাম্বারটা ডিপেন্ড করেনি কখনো যুদ্ধে, কতজন ছিল এই জিনিসটা কখনোই ডিপেন্ড করেনি। তাদের যেটা হচ্ছে ছিল তাওয়াক্কুল, তাওয়াক্কুলের ওয়েট কোয়ান্টিটির থেকে, সরি, হ্যাঁ, নাম্বারের থেকে তাদের ওই তাওয়াক্কুল কত বেশি ছিল সেটা বেশি ইম্পর্টেন্ট ছিল। যে যত বেশি তাদের তাওয়াক্কুল ছিল তত বেশি আল্লাহর তরফ থেকে তাদের কাছে সাহায্য এসেছে। ইভেন এরকম কোন একটা যুদ্ধ ছিল যেখানে সংখ্যা ছিল খুবই কম, কেউ মনে আছে কিনা, এবং অপোজিট যারা ছিল তাদের, বিপক্ষ দলের সংখ্যা ছিল তাদের থেকে অনেক বেশি, তারপরেও আল্লাহ তাদেরকে ফেরেশতার মাধ্যমে মুসলমানদেরকে জয়ী করেছেন। তাহলে এখানেই বলা হচ্ছে ইম্পর্টেন্সটা, যে তাওয়াক্কুলের ইম্পর্টেন্স অনেক বেশি। যত যত কষ্টের পাহাড় যতই উঁচু হোক, যতই ঝামেলা থাকুক জীবনে, যত রকম সমস্যা থাকুক, তাওয়াক্কুল হচ্ছে ইম্পর্টেন্ট। তাওয়াক্কুল থাকলে আল্লাহ সেই সমস্যা থেকে অবশ্যই ইনশাল্লাহ বের করে আনবেন। এবং আল্লাহ তাদেরকেই বিজয়ী বা জয় দেয় যারা হচ্ছে একসাথে থাকে, একতা। আবারও সেই জিনিসটা ফিরে এসছে, একসাথে থাকা, একাত্মতা বোধ, একতা থাকা, এটা বারবার কোরআন শরীফে বলা হচ্ছে। এক- কেন মুসলমানদেরকে একসাথে নামাজ পড়তে অনেক বেশি সওয়াব দিয়েছেন আল্লাহ? ওই যে একতা। ছেলেরা যখন মসজিদে একসাথে নামাজ পড়ে তখন তাদের সওয়াব বেশি, সেটার সওয়াব বেশি। এইটাই। তো একতা জিনিসটা হচ্ছে ইসলামে খুবই ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। এবং আল্লাহ বলছেন যে আল্লাহর রহমত তাদের উপরে থাকে, আল্লাহ তাদেরকেই জয়ী করেন যারা একসাথে থাকে, যাদের মধ্যে ঐক্যবদ্ধতা আছে। আচ্ছা, এরপরে যখনই আহ মানুষের মধ্যে ঝামেলা হয়, মানে আত্মীয় স্বজনরা এই যে এখন আস্তে আস্তে ডিপার্টেড হয়ে যাচ্ছে, যদি সবাই একসাথে থাকে তাহলে কিন্তু অনেক স্ট্রংলি থাকে, অনেক স্ট্রং একটা বন্ডিং থাকে। যখনই আলাদা হয়ে যায় তখন বাইরের বিশ্বের মানুষগুলো এসে তাদেরকে সমস্যা তৈরি করতে পারে।
তা আমাদের এই জিনিসটা এখন প্রকট হয়ে এসছে, কিন্তু আমরা যদি একটু দেখি আমাদের আগের জেনারেশন গুলাতে, যেমন আমাদের আহ বাবা মাদের যারা চাচা চাচিরা ছিল, চাচা ফুপুরা ছিল, ওই জেনারেশনটা, তাদের আগের জেনারেশন, তখন কিন্তু সবাই একসাথে থাকতো। বাংলাদেশের একটা প্রচলন ছিল হচ্ছে আহ ই একসাথে থাকা, কি জানি একটা বলে, কি পরিবার, যৌথ পরিবার। যৌথ পরিবার জিনিসটা ছিল, আস্তে আস্তে এখন একদম ভেঙে তো একেবারেই গেছে। কিন্তু যখন যৌথ পরিবার ছিল তখন সবাই একসাথে খাওয়া দাওয়া, একসাথে থাকা, এরকম একটা ই ছিল। একসাথে ছেলেরা নামাজ পড়তে যায়। হ্যাঁ, এই এই জিনিসটা তখন প্রচলন ছিল, যেটা আস্তে আস্তে এখন নাই। এটাও কিন্তু একটা কেয়ামতের আলামত, যে সেই জিনিসগুলো চলে যাচ্ছে, যেটা কোরআন শরীফে আল্লাহ বলেছেন একসাথে থাকার কথা, সেটা মানুষের মধ্যে আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। ইভেন আত্মীয় সম্পর্ক ভেঙে যাওয়া তো আরো বেশি খারাপ, যেখানে আত্মীয়তা সম্পর্ক আল্লাহর আরশের থেকে ঝুলে থাকে। তো এই জিনিসগুলা হচ্ছে আমরা দেখছি। আচ্ছা, আর একটা হচ্ছে আছে যে, যদি এই যে এইবার এসছে এই আয়াতটাতে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নাও থাকেন, তারপরেও যাতে আমাদের ইসলামকে ধরে রাখতে যাতে আমরা সুন্দরভাবে পারি। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবই বলে গেছেন, হাদিসে আছেন, সকল কিছুর ব্যাখ্যা সবকিছু আমাদেরকে কোরআন শরীফও দিয়ে গেছেন, হাদিসও আছে আমাদের কাছে। সো আমরা যাতে ইসলামকে ছেড়ে না দিই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকুক না থাকুক, আমরা যাতে ইসলামকে ধরে রাখতে পারি, এটাই হচ্ছে যে আমাদের উপরে একটা নির্দেশ। এই যে আল্লাহ বলেছেন, নির্দেশ দিয়ে দিয়েছেন যে তোমাদেরকে, যারা থাকবে তারাই সফল কাম, যারা থাকবে না তাদের উল্টা দিকে ফিরে দাঁড়ায়, যারা, তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, বরঞ্চ ক্ষতি তো নিজেরই হবে। এবং কৃতজ্ঞ যারা, তাদের অবশ্যই আল্লাহ অতি শীঘ্রই বিনিময় প্রদান করবেন। আচ্ছা, এরপরে আজকের শেষ আয়াত, 155 নম্বর। আমরা সূরা আলে ইমরানে আজকে দেখলাম। আচ্ছা, 155 নম্বর আয়াতে বলা হচ্ছে, দুদল পরস্পর সম্মুখীন হওয়ার দিন তোমাদের মধ্যে যারা পলায়নপর হয়েছিল, তোমাদের কোনো কোনো অতীত কার্যকলাপের জন্য শয়তান তাদের পদস্খলন ঘটিয়েছিল। তার মানে তারা এমন কিছু গোনা করেছিল বা কাজ করেছিল, যার কারণে শয়তান তার উপরে বেশি হচ্ছে কার্যকরী হতে পেরেছে। মানে এটা তো আমরা জানি যে শয়তান আমাদেরকে সবসময় চেষ্টা করে বিপথে নেওয়ার। তো বিপথে যখন ইমান যখন দুর্বল হয়ে যায়, যখন নিজের নফসের উপর কন্ট্রোল থাকে না, তখন শয়তান বশ করতে পারে, জলদি বশটা ভালো করে করতে পারে। তার মানে তাদের কিছু কাজের জন্য, অতীতের কাজের জন্য শয়তান তাদেরকে যে পথে থাকার কথা, তার মানে যুদ্ধক্ষেত্রে থাকার কথা, সেই যুদ্ধক্ষেত্রে না থেকে তাদেরকে পালাতে সাহায্য করলো। মানে তাদের ইমানকে দুর্বল করে তাদেরকে বললো যে তোমরা পালাও, পালাই যাও, এটাই হচ্ছে উত্তম। আল্লাহর উপর ভরসা না করে তারা কি করলো, পালিয়ে আসলো। এবং নিঃসন্দেহে আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমা পরায়ণ এবং অতি সহনশীল। সো যারা পালিয়ে গিয়েছিল, তাদেরটা আল্লাহ দেখলেন যে তারা কেন পালিয়ে গেল, তারা পালিয়েছিল শয়তানের প্ররোচনায়। সো আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন। এর থেকে বড় ক্ষমার উদাহরণ আর কি হতে পারে? যে কারণে মুসলিম জাতির একটা যুদ্ধ হেরে গেল, তারপরেও হচ্ছে আল্লাহ তাদেরকে ক্ষমা করলেন, কারণ আল্লাহ দেখলেন যে শয়তানের প্ররোচনায় তারা ভুল করলো, ভুল কাজগুলো করে ফেলেছিল, আল্লাহ তাদেরকে মাফ করলো। কারণ আরেকটা আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহ কিন্তু দু দলেরই বন্ধু ছিলেন, যারা পালিয়ে এসেছিল সেই মুসলমানদেরও আল্লাহ বন্ধু ছিলেন, যারা যুদ্ধ করেছে তাদের জন্য আল্লাহ বন্ধু ছিলেন। তা আল্লাহ এটাই, এই কোরআনের আয়াত দিয়ে এগুলাই আল্লাহ বললেন যে আল্লাহ আসলে অনেক ক্ষমাশীল, আল্লাহ ক্ষমাকেই পছন্দ করেন। কিন্তু মানুষ ভুল করে, মানুষের দ্বারা ভুল হওয়াটাই স্বাভাবিক। কিন্তু উত্তম হচ্ছে সেই যে হচ্ছে ক্ষমা চায়, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়। এখানে আরো ডিটেলস হয়তো বা এই জিনিসটা একটা আয়াতের উপরে তো অনেক বড় তাফসীর পড়া যায়, অনেক বড় ই থাকে, ডেপথে থাকে আর কি। আরো অনেক আয়াতের রিলেটেড অনেক কিছু থাকে। তো এখানে হয়তো বা আরো ডেপথে আমরা যেতে পারিনি, কিন্তু মানে কেন আল্লাহ ক্ষমা করে দিলেন শেষ পর্যন্ত, জাস্ট এরকম, তার মানে তো এই না যে পালিয়ে আসলে আল্লাহ ক্ষমা করে দেন, ব্যাপারটা তো অবশ্যই এরকম না। আরো অনেক কিছু আছে এটার ইতে। তো ওটা আমরা ইনশাল্লাহ যখন আয়াত ধরে ধরে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আয়াত ধরে ধরে আমরা তাফসীর পড়বো, তখন ইনশাল্লাহ হচ্ছে এগুলো আমরা পড়বো। আপাতত আমি ওই যে যেই বইটা ফলো করছি, ওই বইটাতে এইভাবেই ছোট ছোট করে প্যারাগ্রাফ আকারে হচ্ছে একটা সামারি থাকে কিছু আয়াতের। তো ওইটাই আমরা দেখছি। তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত হচ্ছে আজকে আহ চতুর্থ পাড়ার অনেকগুলো আয়াতই বাকি, মাত্র চতুর্থ পাড়া শুরু হয়েছে। এর পরের দিন আমরা ইনশাল্লাহ বাকিটা দেখবো।